তো আজকে আমাদের ক্লাস হচ্ছে HTML ক্লাস। ঠিক আছে, আমাদের ক্লাস হচ্ছে HTML ক্লাস এবং HTML এর আমরা যতদূর কাজ করছিলাম তারপর থেকে আমাদের ক্লাস আজকে ক্লাস হচ্ছে আপনার প্রবলেম সলিউশন। দেখি HTML এ আপনারা কতদূর মানে করছেন এবং আমাদের যেসব প্রবলেম হয়েছে আমরা প্রবলেমগুলো আজকে সলিউশন করব। তো আপনি দেখি প্রথমে হচ্ছে আপনার ওয়েবসাইটে যান। আপনি যে HTML যে ওয়েবসাইটে তৈরি করছেন ওয়েবসাইটে যান, আমরা একটু ওয়েবসাইটে দেখি। হ্যাঁ, তো আপনার সমস্যা হচ্ছে আপনার এখানে এটা আসতেছে না। হ্যাঁ, পিকচারটা আসতেছে না। তো দেখি আমরা একটু পিকচারটা যাই, আপনারা হচ্ছে কোডিং এ যাই, আমরা একটু কোডিং এ যাই। হ্যাঁ, কোডিং এ যান। আপনি কোডিং এ যাওয়ার পরে আপনি খুঁজে বের করবেন আপনার পিকচারটা কোন জায়গায় দিয়েছিলেন, HTML পিকচারটা কই। হ্যাঁ, এটা হচ্ছে জিপ ফাইল। দেখি আমরা একটু আবার যাই, জিপ ফাইলে যাই। তো আমরা একটু জিপ ফাইলে যাই, আপনি একটু জিপ ফাইলে যান। হ্যাঁ, আপনি যে জিপ ফাইলটা তৈরি করছিলেন HTML ফাইলটা, সেই ফাইলে যান। একটু সেই HTML ফাইলে যান, দেখি আমরা একটু। হ্যাঁ, আপনার জিপ ফাইলটা ওপেন করেন। কোথায় আপনার এটা তো জিপ ফাইল, জিপ ফাইল হিসেবে তো এখানে দেওয়া নাই। এটাকে আপনি প্রথমে জিপ ফাইল করেন, এটাকে আপনার তো প্রথমত জিপ ফাইল করতে হবে। তো এখানে হ্যাঁ, ফাইলটা কি করেন, না না রিনেম করবেন না। তো এখানে হচ্ছে আপনি এটা তো হচ্ছে MP4 ফাইল, MP4 ফাইল হবে না, তো এটা হবে জিপ ফাইল। তো জিপ ফাইল করতে হলে আপনাকে এই করতে হবে, এখান থেকে ফোল্ডারে যেতে হবে, ফোল্ডার অপশন থেকে আপনাকে এটাকে চেঞ্জ করতে হবে। ফোল্ডার অপশনে যান, আপনার উইন্ডোজের ওখানে আসুন, ফোল্ডার অপশনে যান। হ্যাঁ, এখানে এই টিক মার্কটা তো তোলাই আছে। তো হ্যাঁ, তো আবার একটু দেন, আবার দিয়ে আবার একটু দেন। এটা আবার দেন, দিয়ে টিক মার্ক দেন এবং আবার টিক মার্কটা উঠান। একটু ডাবল করেন, কষ্ট করেন। হ্যাঁ, ওটা না, উপরেরটা। হ্যাঁ, এবার নিচেরটা উঠে দেন, নিচে যেটা উঠানো হয় না এটা উঠে দেন। হ্যাঁ, এখন দুটোটা উঠে দেন, একসাথে দুটোটা উঠে দেন। হ্যাঁ, এবং ওকে করেন। হ্যাঁ, ওকে করেন আপনি। হ্যাঁ, হচ্ছে। এরপরে হচ্ছে আপনার এখানে দেখেন এই যে এখন এখন জিপ ফাইল হিসেবে হয়েছে, দেখছেন? হ্যাঁ, এখন জিপ ফাইল হিসেবে হয়েছে। এখন আপনি এটাকে ক্লিক করেন, রিনেম করেন এটাকে। না না, এখানে তো জিপ ফাইল হিসেবে তো আপনার আরেকটা নিচে, এটা না তো। আপনি এটাকে আপনি আপনার HTML ফাইলের ভিতরে নেন নাই একসাথে। এই যে জিপ ফাইলটা কি, এই জিপ ফাইলটা কিসের? এই জিপ ফাইলটা ওপেন করেন তো, এই জিপ ফাইলটা ওপেন করেন। এই যে এখানে একটা জিপ ফাইল আছে, পিএনজি। ওটা না, এটা তো পিএনজি। আরেকটা জিপ ফাইল আছে, দেখেন এই যে একটা জিপ ফাইল আছে না, এই যে জিপ ফাইল 12, জিপ ফাইল 12টা একটু দেখি, ডাউনলোড জিপ ফাইল 12।
12 জিপ হ্যাঁ ফাইল এটা। জিপ ফাইল 12 এটা আমরা একটু দেখি, এটা ওপেন করেন। এটা ছবি এটা। তাহলে এখন আপনি আপাতত এটাকে নেন তো দেখি, এটাও তো জিপ ফাইল, দেখি এটাকে নেন তো, এটাকে রিনেম করেন দেখি আমরা, তারপরে বুঝতে পারবো আমরা কেন। হ্যাঁ এটাকে রিনেম করেন দেখি। আমার একবার দেখি ক্লিয়ার হয়ে গেছে তো ডাউনলোড হয়ে রাখতে। ঠিক আছে তো কি এরা? টোটালটাকে আপনি নেন, টোটালটাকে কপি করেন। ওইটা বাদ। ये ना देखिए আপনি টোটালটাকে কাটে দেন, আপনি টোটাল এইটাকে ডিভাইসটাকে কাটে দেন, আপনি টোটাল ডিভাইসটাকে কাটে দেন দেখি। হ্যাঁ টোটালটাকে কাটে দিয়ে আপনি আবার এখান থেকে নতুন করে আনেন। হ্যাঁ HTML স্পিক আপনি নতুনটাকে নতুন করে সার্চ দেন। হ্যাঁ নতুন করে সার্চ দেন দেখি। तो बात आगे लिख देना आगे कोई थोड़ी है तो प्रॉब्लम है এই যে হ্যাঁ ফাইলটা আবার নেন আপনি। এটা না তো, এটা না, আপনি নিচে যান, এটা না, এটা না, এটা তো হচ্ছে জিপিজি ফাইল। দেখছেন আপনি এখানে কেন নেয় নাই, এটা হচ্ছে জিপিজি ফাইল। আবার হচ্ছে নিচে যান, আরো নিচে যান। না না আপনি আরো নিচে যান। আমরা যেটা নিব যেটা হচ্ছে আপনার ই থাকবে, মানে হাইট সবকিছু লেখা থাকবে, সেরকম একটা নিব আমরা। আরো নিচে যান দেখি, আরো নিচে যান। 3D স্কুল, ঠিক আছে, ইমেজ। হ্যাঁ এটা নেন, হ্যাঁ এটা ঠিক আছে। हेलो হ্যাঁ আপনি এটাকে ই করেন, এখন আপনার ওই ফাইলটা যান, জিপ ফাইলে যান, আপনার যে জিপ ফাইলটা আছে সেই জিপ ফাইলটা যান। হ্যালো, আমি ক্লাসে আসছি, একটু পরে কথা বলতেছি তোমার সাথে। হ্যাঁ এটা না, আপনার আপনার ওই যে জিপ ফাইলটা আছে, 3D যে জিপ ফাইলটা আছে এটাতে যান, এটাতে না, এটা থাকে, ওটা তো এটা না। আপনি যে জিপ ফাইলটা তৈরি করছিলেন 3টা পিকচার দিয়ে, সেই জিপ ফাইলটা যান। আর HTML এর যতগুলো কাজ করবেন, আপনাকে তো বলছি না আমরা ক্লাস শুরুটা কিরকম করছিলাম, এটাকে ফলো করতে হবে আপনাকে। সব টোটালটা একটা ফাইলে নিতে হবে আগে, তারপরে একটা জিপ ফাইল তৈরি করতে হবে, সেটাকে ওখানে নিতে হবে, যেটা হচ্ছে আপনার নিয়ম। আপনি এরকম ভাবে তো করলে হবে না, আপনার HTML টা টোটাল একটা ফাইলে নিতে হবে, যাতে আমাদের জিপ ফাইলটা খুঁজে বের করতে আমাদেরও সুবিধা হয়, আমাদের ডিভাইসেরও যাতে জিপ ফাইলটা খুঁজে বের করতে সুবিধা হয়। বুঝতে পারছেন? এটা আমি ডাউনলোড করার পরে আমি আর ওখানে নিই নাই। হ্যাঁ এটা তো আপনি ডাউনলোড ওখানে, করে এই জায়গায় হ্যাঁ দেখি আপনি ই করেন তো। এটা কি জিপ মেকার থেকে ডাউনলোড করছিলেন না? জি হ্যাঁ তো আপনি এখানে রিনেম করেন দেখি আমরা।
রিনেম করেন, রিনেম করে টোটালটা আপনি কপি করেন, টোটালটা MP4 এগুলো হ্যাঁ হ্যাঁ MP4 সহ সব টোটালটাই। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার দেরিতে যান। এরপরে হচ্ছে আপনি এখানে এই যে, হ্যাঁ এখান থেকে এখানে পোস্ট করেন, হোয়াইটের পরে এখানে হ্যাঁ ইমেজের টোটালটা কাটে দেন। এগুলো কেটে হ্যাঁ এই থেকে এই ইমেজ পর্যন্ত, আই পর্যন্ত, এই যে প্রথমের আইটা আছে এই পর্যন্ত সব কাটে দিবেন। হ্যাঁ আরো কাটেন। হ্যাঁ আইটাও কাটেন, ইমেজের আইটাও কাটেন, ইমেজ আই পর্যন্ত কাটেন, শুধু এই হ্যাঁ কমাগুলো থাকবে। আরো কাটেন, আরো কাটেন। হ্যাঁ আইটাও কাটেন। হ্যাঁ এবার পোস্ট করেন এখানে, এবার ফাঁকে পোস্ট করেন। হ্যাঁ ওখানে পোস্ট করতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে আপনি রান করেন এটাকে, দেখেন দেখি আমরা কি হচ্ছে এবার। 4G ফাইল আসবে কেন, একটু জিপ ফাইল হিসেবে আসবে। আপনার এটা জিপ মেকার থেকে ডাউনলোড হয় নাই, আমি ভিডিও ভিডিও দেখছি, ঠিক আছে? কালকে আবার একটা ভিডিও তৈরি করে তারপরে এখানে আপনার দিয়ে দেন। এটা জিপ মেকার ফাইল হিসেবে ডাউনলোড হয় নাই, ঠিক আছে? আপনি জিপ মেকারে যান, আপনি জিপ মেকারে যান, এখনই জিপ মেকারে যান, আমরা দেখাই। আপনি কি এটা জিপ মেকার থেকে ভিডিও করেন নাই? হ্যাঁ জিমের থেকে হচ্ছে তো। আপনার এখানে 4G ফাইল আসবে কেন? এটা তো আপনার জিপ মেকার ফাইল আসবে, 4G ফাইল কেন এখানে? জি। zipmaker.com এ তো আসবে এখানে। ওই উপরেরটা zipmaker.me। হ্যাঁ উপরেরটা যান, zipmaker.me উপরেরটা, ওটা না। আপনি এটা থেকে বের হন, বের হইয়া উপরে যখন সার্চ দিলেন তখন আসছিল না zipmaker.me, ওইটা। হ্যাঁ মি দেন, ওতে নিচে আসছে। হ্যাঁ এই যে এখান থেকে তৈরি করছি, এই যে অ্যানিমেটেড মেকার মেকার যে ভিডিও। হ্যাঁ নিছিলাম। হ্যাঁ এখান থেকে তৈরি করেন দেখি। হ্যাঁ এটাই তো, এইটা থেকে আপনি তৈরি করবেন, ঠিক আছে? এখান থেকে তৈরি করছি। এখান থেকে আবার হ্যাঁ তৈরি এখান করবেন, থেকে আমি তৈরি করছিলাম এখান থেকে তৈরি করলেই হবে। আপনি এখন এই তাড়াতাড়ি করে, এখন তাড়াতাড়ি করে হ্যাঁ এটাকে এখান থেকে তৈরি করেন। ইমেজ ওকে আপলোড আচ্ছা, করে। আপনি তাড়াতাড়ি করে এটা তৈরি করেন। আমরা এখন যেহেতু আমাদের সাপোর্ট ক্লাস আজকে, আমরা এটা তাড়াতাড়ি করে আপনি তৈরি করেন।
আপনি যা ভালো লাগে এরকম 3টা ছবি নেন আপাতত। এগুলো ইমেজ হিসেবে হয়তো আসবে না, আপনি তাহলে একটা নিয়ে হ্যাঁ আপনি নিয়ে নেন। 3টা মার্ক করে দেন একসাথে, ঠিক আছে দরকার নেই। হ্যাঁ এরপরে হচ্ছে ডাউনলোড করেন। হ্যালো, আমি ক্লাসে আছি, একটু পরে কথা বলি তোমার সাথে, বলবে একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। হ্যালো হ্যাঁ ভাই, হ্যাঁ তারপরে হচ্ছে ই আমাদের করেন। ভিডিও তৈরি করবো না, হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট এ ভিডিও অ্যানিমেশন। না 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 না, ভিডিও না, এখানে হচ্ছে আপনার যেটা তৈরি করবেন, আপনি তৈরি করবেন হচ্ছে জিপ ফাইল। উপরেটা জানতো আপনি, উপরেরটায় জিআইএফ। হ্যাঁ জিআইএফ, হ্যাঁ জিআইএফ অ্যানিমেশন, এটাই। অথবা আপনি এখানে ক্লিক করেন, এই যে ডাউনলোড, এই যে দেখেন নিচে আছে ভিউ টু ডাউনলোড জিপ, দেখছেন জিপ ভিউ টু ডাউনলোড, হ্যাঁ ওটাই, ওটা ক্লিক করেন। ডাউনলোডে, ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করলে দিলে হবে, ভিউ করতে হবে না, ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করে দেন। হ্যাঁ ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করেন। আচ্ছা আপনি ডাউনলোডে ক্লিক করেন, ক্লিক করার পরে এই ফাইলটাকে আপনি রিনেম করে ওখানে নিয়ে আসেন। এটা জায়গা আমার কাছে হয়ে গেছে। হ্যাঁ ডাউনলোড হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখন আপনি এই সরাসরি, হ্যাঁ এখানে ওপেন করেন, সরাসরি ওপেন করেন। হ্যাঁ এটা তো অনলাইনে চলে যাচ্ছে দেখছি। না না অনলাইনে চলে যাবে না, আপনি এখান থেকে হ্যাঁ ডাউনলোডে যান, আপনি এখন ডাউনলোডে যান, এখানে জিপ ফাইল এরকমই আসবে, আপনি ডাউনলোডে যান, ডাউনলোডে যেয়ে খুঁজে বের করেন। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এই যে এখানে দেখছেন জিপ ফাইল আসছে, এখন আপনি ই করেন, এটাকে রিনেম করেন, রিনেম করে টোটাল জিপ সহ আপনি নিয়ে নেন, জিপ অন এরকম টোটাল সব সহ নিয়ে নেন। আসলে এইচটিএমএল টা এমন একটা জিনিস, আপনার সামান্য একটা কোডিং ভুল হবে, আপনার টোটাল এইচটিএমএল টা আপনার কাজে দিবে না, ঠিক আছে। এইচটিএমএল টা হচ্ছে এরকম, এইচটিএমএল টা আপনাকে, হ্যাঁ আপনি টোটালটা নেন, জিপ ফাইল সহ টোটালটা নিতে হবে। তো এইচটিএমএল যখন করবেন তখন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, নিরাবিলি মাথা ঠান্ডা রেখে তারপর এইচটিএমএল করতে হবে। একটু ভুল হলে এইচটিএমএল কখনোই সম্ভব না। এইচটিএমএল টা হচ্ছে একদম খুব নিখুঁত ভাবে করতে হয়। যান কোডিং এ যান, এইচটিএমএল মানে হচ্ছে নিখুঁত ভাবে করতে হবে। হ্যাঁ আপনি এখানে 4 এম্পিয়ার এটা কাটে দেন, টোটালটা কাটে দেন, কাটে দিয়ে আপনি হ্যাঁ এখানে আগের বারের মতোই সবকিছু নিয়ে আসেন। এরপরে আপনি রান করান, এটাকে দেখি আমরা কি হচ্ছে এবার। এবার আমার ধারণা অবশ্যই হবে। হ্যাঁ হ্যাঁ এখন রান করান, ওপেন করুন, ই করুন, রিফ্রেশ করুন। হ্যাঁ এখান থেকে আচ্ছা এটাকে সেভ করুন, তো সেভ করছেন। হ্যাঁ চেক করছি। হ্যাঁ এটাকে কাইটা দিয়ে আবার নতুন করে একটা ই করেন, নতুন করে আসুন।
সেভ হয় না, তো সেভ করেন। সেভ করছি। হ্যাঁ, এখন আবার আসেন তো দেখি। আচ্ছা, দেখি আপনি এখানে এটা কাইটে দেন তো। আমি আর নতুন করে দেখি। হ্যাঁ, আপনি এটা কাইটে দিয়ে আবার নতুন করে আসেন, নতুন করে। কেন হবে না এটা? মানে সমস্যাটা মনে হয় এইটাই হচ্ছে যে আপনার এক ফাইলে নাই তো HTML। এটা দেখে এই ফাইলে আনেন, HTML ফাইলের ভিতরে আনেন তো এটাকে, ভিডিওটাকে HTML ফাইলের ভিতরে আনেন। হয়তো ওরা খুঁজে পাচ্ছে না, ঠিক আছে, খুঁজে পাচ্ছে লেট হচ্ছে। HTML-টাকে ভিডিও ফাইলের ভিতরে আনেন। এটা হচ্ছে মেইন সমস্যা, হচ্ছে এটাই, আপনাকে এগুলো সব এক ফাইলের ভিতরে রাখতে হবে, ঠিক আছে, তাহলে ওরা খুঁজে পাইতে কষ্ট হচ্ছে। HTML একটা ফাইল আছে না, শুধু HTML সেখানে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এটার ভিতরে আসুন। এটা কি শুধু আপনার HTML ফাইল? হ্যাঁ এটাই। এখন হচ্ছে আপনার কি করেন, ওটাকে ওপেন করেন দেখি। এই যে, হ্যাঁ এবার আসছে। হ্যাঁ, এটা হচ্ছে কারণটা হচ্ছে এটা যে আপনার জিপ ফাইল ছিল না আগে, আর হচ্ছে আপনার HTML ছিল না। এখন আপনি এটাকে বড় ছোট করতে পারবেন। এরপরে আমি দেখতে পাচ্ছি যে আপনার বাটন গুলো হচ্ছে একটু নিচে উপরে আছে। এটার কারণটা আপনি জানেন? হ্যাঁ নিচে চলে গেছে। হ্যাঁ, এটা আপনি কেন গেছে এটা না, বলতে পারবেন? না। হ্যাঁ, এটা বলতে পারবেন না, কারণ আপনি আপনার কোডিং এ যান, আমি দেখি। হ্যাঁ, আপনি আপনার কোডিং গুলোতে ভুল করছেন, কারণ এই যে মজাদার পায়েস রেসিপি, এরপরে হচ্ছে আপনার ইমেজ কই, ইমেজটা কই, এই এই যে মজাদার পায়েস, হ্যাঁ, এর উপরে হবে আপনার বাটন গুলা। আপনি কপি করেন, বাটন গুলোকে আপনি উপরে দেন। একটা বাটন আপনি নেন আপাতত, একটা বাটন আপনার আপাতত নেন, আমি নিয়ে দেখাই। মানে আপনার এইটাকে খেয়াল রাখতে হবে যে আপনার কোনটার পরে কোনটা করছেন, ঠিক আছে। আপনি A to Z করলে তো হবে না, আপনার এটা খেয়াল রাখতে হবে আপনি কোনটার পরে কোনটা করবেন, কোনটার পরে কোনটা দিচ্ছেন, কোনটার পরে কোনটা দিয়ে যাচ্ছেন আপনি। হ্যাঁ, মজাদার পায়েসের নিচে, মজাদার পায়েসের নিচে আপনার যে ব্যাকগ্রাউন্ড কালারের মজাদার পায়েসের নিচে, হ্যাঁ, ইমেজের উপরে। হ্যাঁ, দেন এখানে বসুন। হ্যাঁ, এবার হচ্ছে আপনি এখানে ই করেন, রান করেন, এটাকে দেখেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি এখানে ই করেন। এইভাবে চলে আসছে। এটা এভাবে চলে আসছে না, এটা হচ্ছে যদি এভাবে চলে আসছে, দেখি আরেকটা করেন তো আপনি। HTML টপ মেনু বাটনই হয়েছে, তাহলে পরে চলে আসবে কেন? দেখি এটার উপরে দেন তো, মজাদার পায়েসের উপরে দেন তো, মজাদার পায়েস রেসিপির উপরে দেন তো। হুম, এরপরে আপনি রান করান তো দেখি আমরা একটু। হ্যাঁ, দেখেন তো উপরে, উপরে দেখেন। হ্যাঁ, এবার আসছে। দেখছেন, এটার কারণটা হচ্ছে এটাই, ঠিক আছে। তো এটা আপনাকে একটু বুঝতে হবে, মাথায় খেলাতে হবে, তারপর ঠিক আসবে। বুঝে গেছে? হ্যাঁ। ওকে, আচ্ছা। তো আর কোনো প্রবলেম? না কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। আর তো বাকি যেটুকু বাকি আছে ওইটুকু আমি পরে হ্যাঁ, হ্যাঁ, আপনার করে বাকিটা নিবেন। যেটুকু বাকি আছে আপনি সুন্দর করে সাজাবেন এটাকে, আপনার বাকি আছে শুধু সাজানো, এটা আপনি সুন্দর করে সাজাবেন। এবং এরপরে আমরা কালকে কিভাবে CSS করতে হয় এবং HTML এর বাকি যতটুকু আছে, এখন অনেক কিছু বাকি আছে HTML এর, এগুলো আমরা কালকে শিখাবো। এরপরে আজকে আপনার বেসিক যেটা, আপনাকে বেসিক যেটা ধারণা দিব, আপনার স্ক্রিনে শেয়ার কি করেন, বন্ধ করেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন চলে যাব আমাদের আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? তো আমরা এখানে হ্যাঁ সার্চ দিলাম W3D স্কুল, দেখেন w3dschool.com।
হ্যাঁ, এটা আসলে কি, এটা হচ্ছে আপনার HTML এর সব থেকে আপনাকে হেল্প করবে হচ্ছে এটা এখান থেকে, ঠিক আছে? কারণ আপনি দেখেন আপনার HTML এর সবকিছু কিন্তু এখানে পাবেন আপনি,